ইউরোপের বর্তমান সংকট রাশিয়া এবং ইউক্রেনের পর সবথেকে আলোচিত দেশ হয়ে দাঁড়িয়েছে পোল্যান্ড। আশঙ্কা করা হচ্ছে ইউক্রেন দখল হলে পোল্যান্ড আক্রমণ করতে পারে ভ্লাদিমির পুতিন। বর্তমানে পোল্যান্ডের মাধ্যমে ইউক্রেন অস্ত্রসহ যাবতীয় সাহায্য পাঠাচ্ছে পশ্চিমারা। পোল্যান্ডে মোতায়েন করা হচ্ছে নেটোর সেনা, যুদ্ধবিমান এবং অন্যান্য অস্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল পোল্যান্ড থেকে, এখন আবারও একটি বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এখান থেকেই। পোল্যান্ডের সামরিক বাহিনীতে সোভিয়েত ইউনিয়ন এবং নেটো দুই পক্ষের তৈরি অস্ত্র রয়েছে। আমাদের আজকের ভিডিওটিতে পোল্যান্ডের সামরিক শক্তি এবং ইউরোপে পোল্যান্ডের গুরুত্ব তুলে ধরব। এই সময়ে উত্তেজনা আর আতঙ্কে থাকা দেশটির শক্তিমত্তা সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গত শতাব্দীর তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোল্ড ওয়ার এবং সোভিয়েত ইউনিয়নের পতনের উৎস ছিল এই পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল হিটলারের জার্মানি বাহিনীর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কমিউনিস্ট মতাদর্শন বা ইস্টার্ন ব্লকের দেশগুলো পোল্যান্ডের রাজধানী ভার্সোভাতে ওয়ারসো প্যাক্ট নামের সামরিক জোট গঠন করে। তার বিপরীতে পশ্চিমারা গঠন করে নেটো। এভাবেই শুরু হয়েছিল কোল্ড ওয়ার। কোল্ড ওয়ারের শেষ দিকে পোল্যান্ড কমিউনিস্ট ধারা থেকে বের হয়ে পশ্চিমাপন্থী হতে থাকে, যেই প্রভাব সোভিয়েত ইউনিয়নের পতন ঘটায়। আসুন পোল্যান্ডের ভৌগোলিক অবস্থা দেখে নেই। পোল্যান্ড মধ্য ইউরোপের একটি প্রভাবশালী দেশ। পোল্যান্ডের উত্তরে বাল্টিক সাগর অবস্থিত। এই সাগরের মাধ্যমে পোল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, সুইডেন, রাশিয়া সহ কমপক্ষে 8টি দেশ পরস্পরের সাথে যুক্ত। পোল্যান্ডের উত্তর পূর্বে লিথুনিয়া এবং রাশিয়ার কালিনিনগ্রাদ ছিটমহল অবস্থিত। কালিনিনগ্রাদ সামরিক এবং বাণিজ্যিক দিক থেকে রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই কালিনিনগ্রাদের মাধ্যমে রাশিয়া ইউরোপে সামরিক প্রভাব বিস্তার করতে পারে। পোল্যান্ডের পূর্বে বেলারুশ এবং ইউক্রেন অবস্থিত, পশ্চিমে অবস্থিত জার্মানি, দক্ষিণে চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া অবস্থিত। আসুন পোল্যান্ডের সামরিক শক্তি দেখে নেই। পোল্যান্ডের সামরিক বাহিনীর ডাকনাম ওস্কো পোলিসকি। বর্তমানে পোল্যান্ডের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য আছে 2,02,000, রিজার্ভ সৈন্য আছে 3,50,000 এবং প্যারামিলিটারি বাহিনী আছে 50,000। পোল্যান্ডের সামরিক বাহিনী 14.5 বিলিয়ন মার্কিন ডলার। পোল্যান্ড অতীতে সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় এবং বর্তমানে আমেরিকার সাথে সুসম্পর্ক থাকায় তাদের সামরিক বাহিনীতে সোভিয়েত এবং পশ্চিমা দুই পক্ষেরই ভারী ভারী অস্ত্রে ভরা। এছাড়া নিজ দেশে অস্ত্র উৎপাদন করে থাকে পোল্যান্ড। বর্তমানে ফায়ার পাওয়ারের 2025 সালের র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 21 নম্বরে। পোল্যান্ডের সামরিক বাহিনীতে মোট ট্যাঙ্ক আছে 763টি। তাদের বহরে থাকা সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে জার্মানির তৈরি লিপার্ড 2 মেইন ব্যাটেল ট্যাঙ্ক। 249টি লিপার্ড 2 মেইন ব্যাটেল ট্যাঙ্ক পোল্যান্ডের কাছে আছে। এর পরপরে পোল্যান্ডের সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে P291 মেইন ব্যাটেল ট্যাঙ্ক। এগুলো পোল্যান্ডের নিজের তৈরি। মোট 232টি P291 মেইন ব্যাটেল ট্যাঙ্ক আছে পোল্যান্ডের হাতে। মূলত সোভিয়েতের T-72 ট্যাঙ্কের প্রযুক্তির উপর ভিত্তি করেই P291 ট্যাঙ্ক উৎপাদন করেছে পোল্যান্ড। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের কাছে বিপুল সংখ্যক T-72 ট্যাঙ্ক পেয়েছিল পোল্যান্ড। এখনও পোল্যান্ডের কাছে 382টি T-72 ট্যাঙ্ক আছে। তবে সবচেয়ে আলোচিত হচ্ছে দক্ষিণ কোরিয়ার K2 ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্ক ক্রয়। পোল্যান্ড ইতিমধ্যে কয়েকশো ট্যাঙ্ক অর্ডার করেছে এবং দ্বিতীয় ব্যাচের জন্য চুক্তিও হয়েছে। এগুলো উৎপাদন হচ্ছে নিজ দেশেই। এর ফলে পোল্যান্ডের ট্যাঙ্ক বহর ইউরোপের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হয়ে উঠেছে। পোল্যান্ডের সামরিক বাহিনীতে মোট বিমান এবং হেলিকপ্টার আছে 460টি। এর মধ্যে ফাইটার বিমান আছে 91টি। পোল্যান্ডের ফাইটার বিমান হিসাবে আছে সোভিয়েতের MiG-29 এবং আমেরিকার F-16 ফাইটিং ফ্যালকন। এর মধ্যে M-29 আছে 28টি আর F-16 আছে 48টি। সম্প্রতি আমেরিকা পোল্যান্ডের MiG-29 বিমানগুলো ইউক্রেনকে দিয়ে আমেরিকার কাছে F-16 নেওয়ার একটি চেষ্টা করেছিল, কিন্তু পোল্যান্ড শেষ পর্যন্ত রাজি হয়নি। এছাড়াও সোভিয়েত সুখোই 22 ফাইটার বম্বার আছে আরও 18টি। পোল্যান্ড তাদের বিমান বাহিনী আধুনিকায়নে 32টি F-35A ভেরিয়েন্ট কিনেছে। এগুলো এখনও পৌঁছাতে শুরু করেনি। পোল্যান্ডের কাছে 30টি অ্যাটাক হেলিকপ্টার আছে। এগুলো সোভিয়েত M124 হ্যান্ড। পোল্যান্ডের হাতে থাকা বাকি হেলিকপ্টারগুলো এবং বিমানগুলো অধিকাংশই তাদের নিজেদের তৈরি। পোল্যান্ড উত্তেজনাপূর্ণ বাল্টিক সাগরের তীরে অবস্থিত। পোল্যান্ডের নৌবাহিনীতে সব মিলিয়ে নৌযান আছে 87টি। পোল্যান্ডের কাছে সাবমেরিন আছে 3টি। এদের একটি সোভিয়েত কিলো ক্লাস, যেগুলো ওয়ারসো প্যাক্টের আওতায় পাওয়া। বাকি দুটি সাবমেরিন জার্মানির টাইপ 207 কমেন ক্লাস। পোল্যান্ডের যুদ্ধজাহাজগুলোর মধ্যে ফ্রিগেট আছে 2টি। এগুলো হচ্ছে আমেরিকার তৈরি অলিভার হ্যাজার্ড ক্লাস ফ্রিগেট।
ফ্রিগেটের থেকে তুলনামূলক ছোট দুটি করভেট আছে। দুটি করভেটই পোল্যান্ডের নিজেদের তৈরি। বর্তমানে পোল্যান্ডের হাতে মুষ্টিমেয় যুদ্ধজাহাজ থাকলেও অতীতে পোলিশ নেভি অত্যন্ত শক্তিশালী ছিল। এমনকি তাদের নৌবাহিনীতে 3টি শক্তিশালী ডিস্ট্রয়ার পর্যন্ত ছিল। 80-র দশকে ওয়ারশো প্যাক্টের আওতায় সোভিয়েত ইউনিয়নের কাছে এসব যুদ্ধাস্ত্র পেয়েছিল পোল্যান্ড। ওয়ারশো প্যাক্ট হচ্ছে 1955 সালে সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, পূর্ব জার্মানি সহ মোট 8টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তি। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে পোল্যান্ডের রাজধানী ভার্সোভাতে। এটি ছিল পশ্চিমা বিরোধী ইস্টার্ন ব্লকের সামরিক চুক্তি। ওয়ারশো প্যাক্টের বিপরীতে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স মিলে নেটো তৈরি করে, যার ফলশ্রুতিতে দীর্ঘ কয়েক দশক ধরে স্নায়ুযুদ্ধ চলতে থাকে। তবে 1989 সালে পোল্যান্ডের কমিউনিস্ট শাসনের সমাপ্তি ঘটে। তার ঢেউয়ে সোভিয়েত ইউনিয়নের পতন সহ বিশ্বজুড়ে কমিউনিস্ট ব্যবস্থা বিলুপ্ত হয়। পরবর্তীতে 90 দশকে পোল্যান্ড নেটো এবং ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হয়। পোল্যান্ড থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। পোল্যান্ড থেকেই স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল। আবার পোল্যান্ড থেকে সোভিয়েত শাসনের পতন শুরু হয়েছিল। এখন এই পোল্যান্ড থেকে আবার একটি বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, পোল্যান্ড এখন শুধু একটি সীমান্তবর্তী দেশ নয়, বরং ইউরোপের একটি প্রতিরক্ষার ঢাল। কিন্তু প্রশ্ন হলো, যদি রাশিয়া সত্যি পোল্যান্ড আক্রমণ করে, তবে কি নেটো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে? আর সেক্ষেত্রে কি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।